আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝে উঠতে পারছেন না বন্ধুরা আজকের ভিডিওর মূল টপিকস। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা স্যামসাং মোবাইলের এমন একটি সেটিংস নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা, যেই সেটিংসটি প্রত্যেক মোবাইল ইউজারকারীদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেটিংসটি আপনার রক্ষা করে দিতে পারে বিভিন্ন তথ্য, বিভিন্ন ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। তো বন্ধুরা সাথেই থাকুন, সাথে আছি আমি রাকিব। তো চলুন শুরু করা যাক বন্ধুরা। বন্ধুরা আমরা দেখা গেছে বন্ধুরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ইনফরমেশন অনেকে দেখে নেয়। আমরা চাই না এই অ্যাপ্লিকেশনটি কেউ আমাদের মোবাইল থেকে দেখুক, যে অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইলে আছে সেটা কেউ দেখুক। তো বন্ধুরা আমরা অ্যাপসটিকে হাইড করব বন্ধুরা। তো কিভাবে কোনো অ্যাপ ছাড়া, প্লে স্টোরে কোনো বা গুগলে কোনো অ্যাপ্লিকেশন ছাড়া বন্ধুরা আমরা আমাদের মোবাইল থেকে কোনো একটা সেটিংসের মাধ্যমে শুধু আমাদের মোবাইলের অ্যাপসটাকে হাইড করে নিতে পারি, আজকে সেটাই দেখব আমরা। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এটি করার জন্য আপনার মোবাইলে যে 3 ডট আইকন রয়েছে বন্ধুরা, আপনি যদি স্যামসাং ইউজারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই 3 ডটটি আপনি পেয়ে যাবেন। সেটা হোক পুরনো ভার্সন বা নতুন ভার্সনের কোনো মোবাইল, আপনারা সেটিংসটি পেয়ে যাবেন। তো বন্ধুরা সার্চ বারের সাথে যে 3 ডট মেনু দেখতে পাবেন বন্ধুরা, এটাতে ক্লিক করে সেটিংসে চলে যাবেন বন্ধুরা। সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা আপনারা যে হাইড নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা যে হাইড নামে অপশনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাতে ক্লিক করে দেবেন। তো হাইড নামে এই অপশনটি আপনারা সকল মোবাইলে পেয়ে যাবেন, আপনার মোবাইলটি যদি স্যামসাং হয় বন্ধুরা। তো এখন যে কোনো অ্যাপস হাইড করার জন্য বন্ধুরা আপনারা জাস্ট ওই অ্যাপসের মাধ্যমে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ধরুন আমি ইউটিউবটি হাইড করব, তো এটাতে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিলে এটা টিকমার হয়ে যাবে। টিকমার হয়ে গেলে বন্ধুরা আপনারা ডানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখন যদি আপনার সম্পূর্ণ মোবাইলটি ঘেটে ফেলেন বন্ধুরা, আপনারা এই ইউটিউব অ্যাপ্লিকেশনটি আর খুঁজে পাবেন না বন্ধুরা। তো বন্ধুরা একটি কথা জানিয়ে রাখি বন্ধুরা, যদি আপনার এই মোবাইলে কোনো নোটিফিকেশন আছে, ধরুন আপনার ইউটিউব থেকে একটি নোটিফিকেশন আসার কথা এখন বা আসবে, এখন এই নোটিফিকেশনটি কিন্তু আপনার ঠিকই নোটিফিকেশনে শো করবে, বাট এই অ্যাপ্লিকেশনটি শুধু কেউ খুঁজে পাবে না বন্ধুরা। আপনি চাইলে বন্ধুরা ধরুন আপনি এখন অ্যাপসটি হাইড করেছেন, এখন কি বন্ধুরা আপনারা বারবার কি অ্যাপটিকে আনহাইড করে কি আবার এই অ্যাপসে কি ঢোকা লাগবে নাকি? না বন্ধুরা, এমনটা না বন্ধুরা। বন্ধুরা আপনারা এই অ্যাপসটির মাধ্যমে ঢোকার জন্য আপনারা চার্জ বারে ক্লিক করে বন্ধুরা যে অ্যাপসটি হাইড করবেন ওই অ্যাপসটির প্রথম অক্ষর লিখলে বন্ধুরা আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন বন্ধুরা। তো অ্যাপসটিতে আপনারা এভাবে আপনারা ঢুকে যেতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা আপনারা যদি চান এই অ্যাপসটি আপনারা হাইড রাখবেন না বা এটাকে আনহাইড করবেন যে কোনো সময়, তো বন্ধুরা এটি করার জন্য আবার সাধারণত আগের মতোই আপনারা সেটিংসে চলে যাবেন, 3 ডটে। তো সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা এই হাইড অ্যাপসে আবার ক্লিক করে দেবেন। তারপর এই যে অ্যাপসটা হাইড করছেন বন্ধুরা, এই হিডেন অ্যাপস যে অপশনটি রয়েছে এটার মধ্যে এটা শো করবে বন্ধুরা। তো আপনারা মাইনাসে ক্লিক করে দেবেন, অ্যাপসের